সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে যে তোমরা স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছ, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাইলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি দেখবে, স্কিপ না করে। সো বন্ধুরা, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে গেলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। এছাড়া এই ভিডিওতে আমি যা যা মেটেরিয়াল ইউজ করব, সব কিছু মেটেরিয়ালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবে, এরকম ধরনের নতুন নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করার পর নয়েজ টু সোলারিটি সিলেক্ট করে নেবো। নয়েজ টু সোলারিটি সিলেক্ট করে নেওয়ার পর লেফট সাইডে যে সেটিংস দেখতে পাচ্ছ, সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর এডিটিংয়ে চলে আসবো। এডিটিংয়ে আসার পর এখানে করে দেবো ফিল স্ক্রিন, আর উপরে যে ডিফল্ট ডিউরেশনটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা এখানে 0.3 রেখে দেবো। সো এটাকে 0.3 রাখার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর প্রথমত এখানে আমরা একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। সো ভিডিও ক্লিপটি অ্যাড করে নেওয়ার পর আবার আমরা মিডিয়া ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা একটি ইমেজ অ্যাড করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ইমেজ অ্যাড করে নেবে। সো আমাদের এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার আমরা লেফট সাইডে যে সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে চলে আসবো। এডিটিংয়ে আসার পর এবার ডিফল্ট ডিউরেশনটাকে আমরা রাখবো 0.2। সো 0.2 রাখার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আবারও 7টি ইমেজ অ্যাড করে নেব। সো বন্ধুরা, এখানে 7টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার আমরা লেফট সাইডে সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে চলে আসবো। এডিটিংয়ে আসার পর ডিফল্ট ডিউরেশনটাকে এখানে আবারও 0.3 রেখে দেবো। 0.3 রাখার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে একটি ইমেজ অ্যাড করে নেব। সো এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবারও সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর আবারও 0.2 রেখে দেবো ডিফল্ট ডিউরেশনটা। রাখার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আরও 3টি ইমেজ অ্যাড করে নেব। সো বন্ধুরা, এখানে 3টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবারও সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর ডিফল্ট ডিউরেশনটাকে আমরা এখন রেখে দেবো 0.8। তো এখানে রেখে দেবো 0.8, 0.5, 6, 7, 8। তো এখানে রাখবো 0.8 রাখার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আবারও একটি ইমেজ অ্যাড করে নেব। সো বন্ধুরা, এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়া এরকম সেমভাবে সেম প্রসেস আমরা এখানে 24 সেকেন্ড আর কি এরকম সেম প্রসেস করে নেব। তো আমি এখানে 24 সেকেন্ড অবধি করে নিচ্ছি। তো এখানে সেমভাবে আবার সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর ডিফল্ট ডিউরেশনটাকে আমরা 0.3 রাখবো। রাখার পর রাইট টিক করে দিয়ে এখানে একটি ইমেজ অ্যাড করে নেব। সেখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর ডিফল্ট ডিউরেশনটাকে 0.2 রাখবো। রাখার পর এখানে 7টি ইমেজ অ্যাড করে নেব। সেখানে 7টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবারও সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পরে আবার এখানে 0.3 রাখবো। রাখার পর রাইট টিক করে দিয়ে এখানে আরও একটি ইমেজ অ্যাড করে নেব। সো এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর এখানে ডিফল্ট ডিউরেশনটাকে আমরা 0.2 রেখে দেবো। তো 0.2 রাখবো। রাখার পর এখানে আবারও 3টি ইমেজ অ্যাড করে নেব। এখানে 3টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর এবার ডিফল্ট ডিউরেশনটাকে আমরা এখানে রেখে 0.8। 0.8 রাখার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে একটি ইমেজ অ্যাড করে নেব। সো বন্ধুরা, এরকম সেমভাবে আমি এখানে 24 সেকেন্ড অবধি এটাকে অ্যাড করে নিচ্ছি। তোমরা এখানে অ্যাড করে নেবে। সো বন্ধুরা, ফাইনালি আমি এখানে 24 সেকেন্ড অবধি এটাকে অ্যাড করে নিয়েছি ইমেজগুলি। 24 সেকেন্ড অবধি অ্যাড করে নেওয়ার পর এখন আমরা আবারও সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিং আসার পর এবার ডিফল্ট ডিউরেশনটাকে আমরা রাখবো 1.9। তো 1.5, 6, 7, 8, 9 তো এখানে রাখবো। রাখার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর মিডিয়া ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করার পর এখানে একটি ইমেজ অ্যাড করে নেব। সো এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবারও সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর এবার ডিফল্ট ডিউরেশনটাকে আমরা রাখবো 0.3-তে। 0.3 রাখার পর এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আমরা একটি ইমেজ অ্যাড করে নেব। এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবারও সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর এবার ডিফল্ট ডিউরেশনটাকে 0.2 রাখবো। ডিফল্ট ডিউরেশনটা 0.2 রাখার পর এখানে 7টি ইমেজ অ্যাড করে নেব। সো আমাদের এখানে 7টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবারও সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে চলে আসবো। এডিটিংয়ে আসার পর ডিফল্ট ডিউরেশনটাকে আমরা রাখবো 0.3-তে। 0.3 রাখার পর রাইট টিক করে দেবো। এখানে একটি ইমেজ অ্যাড করে নেব। সো আমাদের এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবারও সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে
এডিটিংয়ে আসার পর এবার ডিফল্ট ডেউরেশনটাকে আমরা রাখবো 0.3-তে। রাখার পর এখানে একটি ইমেজ অ্যাড করে নেব। সো এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার সেটিংসে ক্লিক করবো, সেটিংস থেকে এডিটিং আসার পর আবার ডিফল্ট ডেউরেশনটাকে 2-এ রেখে দেবো। 0.2-এ রাখার পর এখানে আরও 3টি ইমেজ অ্যাড করে নেব। এখানে 3টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার সেটিংসে ক্লিক করবো, সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর এবারে ডিফল্ট ডেউরেশনটাকে 0.8-এ রেখে দেবো। 0.8-এ রাখার পর এখানে একটি ইমেজ অ্যাড করে নেব। তো আমি এখানে একটি ইমেজ অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা ফাইনালি আমাদের এখানে পুরো ভিডিওতে ইমেজ অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমরা এখানে অডিওটি ইনপুট করে নেব। সো বন্ধুরা অডিওটি আমাদের এখানে ভিডিও ক্লিপের মাধ্যমে রয়েছে। তো এখানে আমরা লেয়ারে ক্লিক করবো, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর সেই ভিডিও ক্লিপটি অ্যাড করে নেব। সো বন্ধুরা ভিডিও ক্লিপটি অ্যাড করে নেওয়ার পর রাইট সাইডের নিচের দিকে চলে আসবো। এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছ এক্সট্রা অডিও, তো এক্সট্রা অডিওতে ক্লিক করবো, অডিওটি বের করে নেবো। এখান থেকে অডিওটি বের করে নেওয়ার পর লেফট সাইডে যে ডিলিট বাটন দেখছো, ডিলিট বাটন থেকে ভিডিও ক্লিপটি ডিলিট করে নেবো। সো এটাকে ডিলিট করে নেওয়ার পর এখন আমরা যেখান থেকে ফার্স্ট ইমেজ অ্যাড করেছি সেই জায়গায় চলে আসবো। সো এটাকে আমরা এখানে দুপাশে আঙুল দিয়ে প্রেস করে এটাকে জুম করে নেবো ভিডিও লেয়ারটিকে। সো ভিডিও লেয়ারটি এভাবে জুম করে নেওয়ার পর ফার্স্ট ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিক করার পর ক্লিপ গ্রাফিক্সে চলে আসবো। ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে নিচে চলে আসবো। আর নিচে আসার পর দেখতে পাচ্ছি এখানে সুইট লিন্স, তো সুইট লিন্সে ক্লিক করবো। সুইট লিন্সে ক্লিক করার পর এখানে 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করবো। এখানে 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেবো, আবার নেক্সট ইমেজে ক্লিক করবো, ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্সে আসার পর আবার এখানে সুইট লিন্সে চলে আসবো। সুইট লিন্সে আসার পর এখানে 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। সো বন্ধুরা এখানে এরকম সেমভাবে ফার্স্ট থেকে শুরু করে আমরা এখানে 13টি ইমেজে 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। সো বন্ধুরা আমি এখানে 13টি ইমেজে গ্রাফিক্সটি অ্যাড করে নিচ্ছি ফটাফট করে। সো বন্ধুরা এখানে 13টি নয় 12টি ইমেজে গ্রাফিক্সটি অ্যাড করবো। তো আমি এখানে একটি ইমেজ বেশি নিয়ে ফেলেছি, তো সেই এখানে 12টি ইমেজে গ্রাফিক্সটি অ্যাড করে নেবে। তো গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর তারপরে যে একটি দেখতে পাচ্ছি একটি বেশি ডেউরেশনের ইমেজ রয়েছে এখানে, তো সেই ইমেজে ক্লিক করবো, ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্যামোশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে জুম আউট যে গ্রাফিক্সটি রয়েছে এই গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। সো বন্ধুরা এরকম জুম আউট গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর আবার এখানে নেক্সট ইমেজে চলে আসবো। নেক্সট ইমেজে আসার পর ক্লিপ গ্রাফিক্সে চলে আসবো। ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে নিচের দিকে চলে আসবো। আসার পর সুইট লিন্সে ক্লিক করবো। সুইট লিন্সে ক্লিক করার পর এখানে 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করবো। সো বন্ধুরা এখানে 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেবো, আবারও নেক্সট ইমেজে ক্লিক করবো, ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্সে আসার পর আবার এখানে সুইট লিন্সে চলে আসবো। সুইট লিন্সে আসার পর এখানে 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। সো বন্ধুরা এখানে যে তোমরা দেখতে পাচ্ছ সুইট লিন্স যে গ্রাফিক্সটি রয়েছে এই গ্রাফিক্সটি কিন্তু আমরা কাইনমাস্টারে গেট মোড থেকে ডাউনলোড করতে পারবো না। সো এই নিয়ে অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক পেয়ে যাবে, অথবা এখানে আই বাটনও পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। আবারও নেক্সট ইমেজে ক্লিক করো, ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে সুইট লিন্সে চলে আসবো। সুইট লিন্সে আসার পর এখানে 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। সো বন্ধুরা এরকম সেমভাবে এখানে টোটালি আমরা 12টি ইমেজে সেই সুইট লিন্সের 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করবো। তো আমি এখানে অ্যাড করে নিয়েছি ফটাফট করে। সো বন্ধুরা এখানে 12টি ইমেজে আমি সুইট লিন্সের 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নিয়েছি। তো এখানে তারপরে যেখানে 13 নম্বর ইমেজটি রয়েছে এটা ডিউরেশনটা দেখতে পাচ্ছ একটু বড়, তো সেই ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে আবার এখানে ক্যামোশনে চলে আসবো। ক্যামোশনে আসার পর এখানে দেখতে পাচ্ছ জুম আউট যে গ্রাফিক্সটি রয়েছে এই গ্রাফিক্সটি অ্যাড করে নেব। অ্যাড করে নেবার রাইট টিক করে দেবো। সো বন্ধুরা তারপরে আবার নেক্সট ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে ইন অ্যানিমেশনে চলে আসবো। দেখতে পাচ্ছি ইন অ্যানিমেশনে ক্লিক করবো। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে 38 নম্বর যে গ্রাফিক্সটি রয়েছে সেই গ্রাফিক্সটি এখানে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ 38 নম্বর এই গ্রাফিক্সটি এখানে অ্যাড করে নেব। সো বন্ধুরা এখানে যে ইন অ্যানিমেশন গ্রাফিক্সটি রয়েছে এবং ক্যামোশন এই দুটি গ্রাফিক্স কিন্তু কাইনমাস্টারে গেট মোড থেকে ডাউনলোড করতে পারবে, তো সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো এটাকে এখানে রাইট টিক করে দিচ্ছি। রাইট টিক করে দেওয়ার পর আবার নেক্সট ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে আবারও ইন অ্যানিমেশনে চলে আসবো। ইন অ্যানিমেশনে আসার পর 38 নম্বর গ্রাফিক্সটি এখানে অ্যাড করে নেব। সো বন্ধুরা এরকম সেমভাবে 12টি ইমেজে 38 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। তো আমি এখানে ফটাফট করে অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা এখানে 12টি ইমেজে ইন অ্যানিমেশনের 38 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর তারপরে যেখানে দেখতে পাচ্ছি একটি বেশি ডিউরেশনের ইমেজ, তো ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে নিচের দিকে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছ ক্যামোশন, তো ক্যামোশনে ক্লিক করবো। সো বন্ধুরা ক্যামোশনে ক্লিক করবো, এখানে জুম আউট গ্রাফিক্সটি অ্যাড করে নেব। এটাকে অ্যাড করে নেওয়ার পর রাইট টিক করে দেবো। সো বন্ধুরা এখানে ক্যামোশনে জুম আউট গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর তারপরে যে নেক্সট ইমেজ রয়েছে এখানে ক্লিক করবো, ইমেজে ক্লিক করবো। সো মানে নেক্সট ইমেজে ক্লিক করবো, ক্লিপ গ্রাফিক্সে চলে আসবো। ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে নিচের দিকে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছ সুইট লিন্স, তো সুইট লিন্সে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আবারও 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। সো এখানে 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবার রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর আবার নেক্সট ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে আবারও 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করবো। সুইট লিন্সে আসবো, সুইট লিন্সে আসার পর 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। সো বন্ধুরা এরকম সেমভাবে এখানে আবারও 12টি ইমেজে 11 নম্বর গ্রাফিক্সটি আমি অ্যাড করে নিচ্ছি এখানে। সো বন্ধুরা এখানে 12টি ইমেজে সুইট লিন্সের 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর তারপরে যে নেক্সট একটি দেখতে পাচ্ছ বেশি ডিউরেশন ইমেজ, তো ইমেজে ক্লিক করবো, ইমেজে
ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে আবারও ক্যামোশনে চলে আসবো। ক্যামোশনে আসার পর এখানে জুম আউট যে গ্রাফিক্সটি রয়েছে এটি অ্যাড করে নেবো। এখানে অ্যাড করে নেওয়ার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর তারপরে আরেকটি বেশি ডেকোরেশনের ইমেজ রয়েছে দেখতে পাচ্ছ, তো সেই ইমেজে ক্লিক করে ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে নিচের দিকে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্যামোশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ফার্স্ট যে ইফেক্টটি রয়েছে সেক, তো সেক ইফেক্টটি এখানে অ্যাড করে নেবো। এটা অ্যাড করে নেওয়ার পর তারপরে নেক্সট ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে নিচের দিকে চলে আসবো। নিচে আসার পর সুইট লিন্সে ক্লিক করবো। সুইট লিন্সে ক্লিক করার পর এখানে আমরা 15 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। 15 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করার পর রাইট টিক করে দেবো। সো বন্ধুরা এরকম সেম ভাবে এখানে আরও 12টি ইমেজে 15 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নিব। তো আমি এখানে ফটাফট করে অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা এখানে 12টি ইমেজে সুইট লিন্সের 15 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর তারপরে যে বেশি ডেকোরেশনের ইমেজটি রয়েছে ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে ক্যামোশনে চলে আসবো। ক্যামোশনে আসার পর এখানে জুম আউট গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। জুম আউট গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর নেক্সট ইমেজে ক্লিক করবো, ইমেজে ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে আবার ইন অ্যানিমেশনে চলে আসবো। ইন অ্যানিমেশনে আসার পর এখানে 38 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। সো বন্ধুরা এরকম সেম ভাবে এখানে 12টি ইমেজে 38 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। তো আমি এখানে ফটাফট করে অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা এখানে প্রতিটি ইমেজে গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর এখন আমরা সবার সামনের দিকে চলে আসবো। ফার্স্ট যে ভিডিও ক্লিপটি রয়েছে এখানে আসবো। এখানে আসার পর ভিডিও ক্লিপে একটি ফিল্টার লাগিয়ে নেবো। তো এখানে সেই ভিডিও ক্লিপে লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে কোনো একটি ফিল্টার লাগিয়ে নেবো। সো এখানে দেখতে পাচ্ছ কালার ফিল্টার, তো কালার ফিল্টারে ক্লিক করবো। কালার ফিল্টারে ক্লিক করার পর এখানে যে কোনো একটি ফিল্টার তোমরা তোমাদের পছন্দ মতো ফিল্টার এখানে অ্যাড করে নিতে পারো। তো তোমরা এখানে সেটা অ্যাড করে নেবে, তোমাদের যে ফিল্টারটি এখানে পছন্দ হবে সেই ফিল্টারটি এখানে অ্যাড করে নেবে। তো অ্যাড করে নেওয়ার পর রাইট টিক করে দেবে। এখানে রাইট টিক করে দিলে আমাদের ফিল্টারটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা ফিল্টারটি অ্যাড করে নেওয়ার পর এখন আমরা এখানে লাইট এফেক্ট ভিডিও অ্যাড করে নেব। তো লাইট এফেক্ট ভিডিওটি অ্যাড করার জন্য এখানে লেয়ারে ক্লিক করবো। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখানে একটি লাইট এফেক্ট ভিডিও অ্যাড করে নেব। সো বন্ধুরা লাইট এফেক্ট ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো। এখান থেকে করে দেবো শিফট স্ক্রিন, করে দেওয়ার পর ব্যাগে চলে আসবো। এখান থেকে ব্যাগে আসার পর এর যে অডিওটি রয়েছে এখান থেকে অডিওটি মিউট করে নেবো। অডিওটি মিউট করে নেওয়ার পর ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর নিচের দিকে চলে আসবো। আর নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং, তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে করে দেবো স্ক্রিন, করে দেওয়ার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর আবার লেয়ারে ক্লিক করবো। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখানে একটি বর্ডার পিএনজি অ্যাড করে নেবো। সো বন্ধুরা বর্ডার পিএনজিটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো। এখান থেকে করে দেবো শিফট স্ক্রিন, করে দেওয়ার পর ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর নিচে চলে আসবো। নিচে আসার পর ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে করে দেবো স্ক্রিন, করে দেওয়ার পর রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ পিএমজি ফ্রেমের যে ডেউরেশনটা রয়েছে এখান থেকে, তো এটাকে আমরা ভিডিও লাস্ট অবধি করে দেবো। সো বন্ধুরা পিএমজি ফ্রেমের যে লেয়ার রয়েছে সেখানে প্রেস করবো। প্রেস করে দেওয়ার পর এটাকে ভিডিও লাস্ট অবধি করে দেবো। সো বন্ধুরা এটাকে ভিডিও লাস্ট অবধি করে দিলে আমাদের এখানে কিন্তু স্ট্যাটাসটি তৈরি হয়ে যাবে। সো বন্ধুরা এরকম ধরনের স্ট্যাটাস তোমরা খুব সহজে বানাতে পারবে তোমাদের নিজের পছন্দ মতো ছবি লাগিয়ে। তো এটাকে এখন আমরা সেভ করবো। সো গ্যালারিতে সেভ করার জন্য রাইট সাইডে কোনার যে অ্যারো আইকনটি দেখতে পাচ্ছ সেই অ্যারো আইকনে ক্লিক করবে। সো অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে যে কোনো একটি কোয়ালিটি সিলেক্ট করে নেবে। কোয়ালিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছ এক্সপোর্ট অপশনটি, তো এখানে ক্লিক করবো। সো বন্ধুরা এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে যাবে। সো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবে। তো এরকম ধরনের নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।